আজকে আপনাদের সাথে একটু অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে কথা বলবো। উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, সম্মান দিয়ে কথা বলতে হবে ওনাকে। তো উনি কি এই মুহূর্তে ওবায়দুল কাদেরের যে রোলটা, সেই রোলটা প্লে করছে কি না আমি জানি না। ওনার বয়স হয়েছে এবং উনি এমন অসংলগ্ন কথাবার্তা বলছেন। উনি ওনার রাজনৈতিক জীবনে উনি কখন যে কোন দলের হয়ে কাজ করছেন উনি হয়তো নিজেই কনফিউজড। সর্বশেষ আওয়ামী লীগের রাজনীতিবিদ হয়েও সর্বশেষ সে বিএনপির হয়ে নির্বাচন করে তার কিশোরগঞ্জ ৩ আসনে সে পরাজিত হয়। তো এখন কথা হচ্ছে যে বিএনপি যে অভিনব কায়দায় চাঁদাবাজি করছে এবং বিএনপির চাঁদাবাজি যে স্বয়ং তারেক রহমানও বন্ধ করতে পারছেন না, সেই চাঁদাবাজিকে মোটামুটি একটা লাইসেন্স দিয়ে ফেলছে ফজলুর রহমান। সে বলতে চায় যে যারা হাজার কোটি টাকার ব্যাংক ডাকাতি করে তাদের তুলনায় তো এদের এই ১০-১২ হাজার টাকার চাঁদা কোনো কিছুই না। মানে কি? মানে সে বিএনপির এই চাঁদাবাজিকে, কারণ সে এখন এই মুহূর্তে সে বিএনপি করছে, এই কারণে সে বিএনপির এই চাঁদাবাজিকে সে পক্ষ নিয়ে তার কথা বলতে হবে, এই জন্য সে কথা বলতেছে। দেখেন, রাজনীতিবিদদের আসলে কোনো বুকপিট নাই, বাপমা নাই, দেশপ্রেম নাই। তার তো বলা উচিত ছিল যে চাঁদাবাজ তো চাঁদাবাজি, সে ১,০০০ কোটি টাকাকে চাঁদাবাজি করুক আর ১ টাকা চাঁদাবাজি করুক। সে বলতে চায় যে তারা ১৫ বছর জেল খাটছে, এখন জেল থেকে আইসা তাদের পকেটে কোনো টাকা পয়সা নাই, এখন বন্ধুর কাছ থেকে নাকি ১০,০০০ টাকা ধার চায়, এইটা নাকি চাঁদাবাজি। এই ধরনের চাঁদাবাজি করতেছে বিএনপি। এই যে বড় বড় রামদা, তারপরে বড় বড় অস্ত্র অস্ত্র রড লাঠি মাটি নিয়ে মাইক অ্যানাউন্স করে যে বাজারে বাজারে চাঁদাবাজি করে, এরা নাকি বন্ধুর কাছে ১০,০০০ টাকা করে চাঁদাবাজি করতেছে। এরা নাকি এদের যাদের কাছে টাকা চাইতেছে খাজনার নামে, এরা নাকি তাদের বন্ধু। ফজলুর রহমান সাহেবের বক্তব্য অনুসারে আমি কি বলবো, মানে এদের এনারা বয়স হয়ে গেলে আমার মনে হয় কি যে রাজনীতিবিদদের একটা অবসরের অবসর সময়সীমা, মানে অবসরের বয়স নির্ধারণ করে দেওয়া উচিত। একটা বয়সের পরে মানুষেরা রাজনীতি করা উচিত না, কারণ তাদের নিজেদের উপরই কন্ট্রোল থাকে না, তারা জনগণের উপরে কন্ট্রোল রাখবে কিভাবে? একটা মানুষ যখন ৫০-৬০-এর উপরে চলে যায় তখন সে কিন্তু আবার শিশুদোষ হয়ে যায়, আবার তার সব কিছু নিস্তেজ হতে শুরু করে। তার বুদ্ধি, তার বিচার, তার ধৈর্য, তার জ্ঞান গরিমা সব কিছু আবার ডাউন টু আর্থ, নিচের দিকে ধাবিত হয়। জন্মলগ্ন থেকে উপরের দিকে ধাবিত হতে 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 বৃদ্ধ হওয়ার পরে সেটা আবার সব শরীরের বল, দৃষ্টিশক্তি সব কিছু আবার নিচের দিকে আসে। তো সেই দিকটা বিবেচনা করে আমার মনে হয় যে ওবায়দুল কাদের সাহেবের মতো বয়সে যারা চলে যায় তাদেরকে রাজনীতি থেকে সসম্মানে অবসর নেওয়া উচিত এবং তাদেরকে ওই যে ক্রিকেট প্লেয়াররা যেমন খেলার মাঠে বিদায় দেয়, তাদেরকে ক্রিকেট প্লেয়ারদেরকে একটা ফুলেল শুভেচ্ছা জানিয়ে, ক্রেস্ট দিয়ে, ঠিক তেমনি তাদেরকেও জনসভায়, জনসভার মঞ্চে তাদেরকে রাজনীতি থেকে অবসর দেওয়া উচিত বা তাদের নিজের অবসরে যাওয়া উচিত। তারা অবসরে থেকে দু একটা কথা হয়তো পরামর্শ দিতে পারে, নাও দিতে পারে। তারা দেখবে, অবজার্ভ করবে। তাদের তাদের এখন হচ্ছে গিয়ে ওই যে জেলখানায় আওয়ামী লীগের যে এমপি, নামটা ভুলে গেলাম, হুট করে নাম মাথায় আসে না, যাই হোক, প্রবীণ এমপি, উনি তো বলছে যে আমার তো এখন ছেলেপুলে নিয়ে, নাতিপুতি নিয়ে খেলা করার সময়, আমি কান ধরছি, তবা করছি, আমি আর রাজনীতি করবো না, রাজনীতিতে আমি আর নাই। ঠিক ওরকম আমার আর কি, এনাদের আসলে বয়স হয়ে গেছে, এদেরকে নিয়ে রাজনীতি হবে না। এই যে খালেদা জিয়ার নিয়ে টানাটানি, শেখ হাসিনার টানাটানি, এদের দিন শেষ। এরা আর নতুন প্রোডাক্টিভ কিছু নতুন চিন্তা করতে পারে না। এরা সেই পুরনো আমলেই রয়ে গেছে। এদেরকে দিয়ে নতুন কিছু হবে না। নতুন কিছু হইতে হলে নতুন রাজনৈতিক নেতা লাগবে, নতুন রাজনৈতিক পথ প্রদর্শক লাগবে। হ্যাঁ, তাদের অভিজ্ঞতা এই নতুনরা কাজে লাগাতে পারে, এইটুকুনি, এর বেশি কিছু না। আজকে গতকালকেই তো বিএনপির এক নেতা আওয়ামী লীগের এক এমপির ছেলের সাবেক স্ত্রীর বাসায় গেছে,
তল্লাশি করতে, যে ওখানে নাকি 300 কোটি টাকা মজুদ আছে এবং আওয়ামী লীগের নেতা ওখানে লুকিয়ে আছে। বেসিক্যালি তাদের উদ্দেশ্য ছিল ওই জায়গাটায় চাঁদাবাজি, ওই লুটতরাজ করা। মানে চাঁদাবাজিটারে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, দেখেন ছাত্র জনতার উপরে এই দায়টা যাবে। কিন্তু কিছুদিন আগে যেমন ছাত্ররা কথিত কিছু ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করেছে, ঠিক ওই অবয়বে বিএনপির নেতারা এখন যাচ্ছে আওয়ামী লীগের কিছু মানে দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি হামলা করতে, যেখানে একটা আওয়াজ উঠাইছে যে হ্যাঁ ওখানে মব সৃষ্টি করে একটা লুটতরাজ করবে, নাম যাবে হচ্ছে গিয়ে ছাত্র জনতার উপরে। এই যে বিএনপি যে নিজের পায়ে নিজে কুড়াল মারছে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গদি থেকে নামার পরেই এক প্রকার নিশ্চিত ছিল বাংলাদেশের মানুষ যে এরপরে ক্ষমতায় আসতেছে বিএনপি। কিন্তু বিএনপি নিজেরাই বুঝতেছে না যে মানে তারা আসলে 15 বছর বন্দী ছিল তো জেলখানায়। এই 15 বছর দেশে কি হয়েছে, দেশে কি গণ অভ্যুত্থান হয়ে গেছে, দেশের মানুষের চিন্তাধারার কি পরিবর্তন হয়েছে, এগুলো এখনো তারা বুঝতে পারে নাই। তারা জেল থেকে বেরোয়েই, তারা বন্দি দশা থেকে বের হয়েই, তারা ঘর থেকে বেরোয়েই এখন শুরু করছে এই আগের নিয়মে তাদের সেই চাঁদাবাজি ধান্দাবাজি। সার্জিস আলম বলছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আর সার্জিস এই কথাটা কোত্থেকে বলে, কোন সাহস থেকে বলে? যে সাহস থেকে বলুক, এই কথার মিনিং কিন্তু ঘুরায় ফিরায় এটাই দাঁড়ায় যে ডিসেম্বরে নির্বাচন হবে না। এই যে আপনারা দেশে অরাজকতা তৈরি করছেন, চাঁদাবাজি ধান্দাবাজি মব যাই করেন না কেন, এই সমস্ত কিছুকে আগে একটা লাইনে আনবে, এই সমস্ত কিছু শাস্তি হবে, এই সমস্ত কিছুর লাইনে এনে তারপরে ওই যে কিংস পার্টি করে না, বিএনপি আসছে কীভাবে? কিংস পার্টির মাধ্যমে। এরশাদ আসছে কীভাবে? কিংস পার্টির মাধ্যমে। শেখ মুজিব কী করছে? কিংস পার্টি করছে। সবাই কিন্তু ক্ষমতা আসার পরে নিজের দল নিজে গঠন করবে, নিজের দল নিজে। এই যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে হাসিনাকে নামাইছে, যারা নামাইছে তারা নিজের দলটা যতক্ষণ না পর্যন্ত তারা বুঝতেছে যে আমি নির্বাচনে গিয়ে সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা নির্বাচনে যাওয়ার সম্ভাবনা খুব কম। এটা সবাই, এটা ওপেন সিক্রেট, এটা যে কেউ বুঝবে, যতই এদিক ওদিক করেন না কেন, গরিমসি করেন না কেন। একটা জিনিস হয়তো, আপনারা যদি আজকে চাঁদাবাজি না করে, আজকে মানুষকে হয়রানি না করে, আজকে মানুষের কাছে নিজেদেরকে কালার না করে যদি সুষ্ঠু স্বাভাবিক শান্তিমতো থাকতেন, আপনারা বাসায় আপনার বউ বাচ্চা খাওয়াইতে পারতেছেন না, রিক্সা চালান। এটা তো একটা উদাহরণ হয়ে যেত যে বিএনপির অমুক নেতা রিক্সা চালায়, সংসার চালায় আর রাজনীতি করে, তার মানে বিএনপির ওই নেতা কতই না মহান। আসলে ওই যে পুরনো অভ্যাস, ঠ্যাক দিলেই পাওয়া যায়, এত সহজে পাওয়া গেলে এই রোদ বৃষ্টিতে কষ্ট করে প্যাডেল দিয়া রিক্সা, এখন তো রিক্সাতে প্যাডেলও দিতে হয় না, খালি সুইচ দিয়ে এরকম মোচড় দিলে রিক্সা চলে, অটো। সেটাও কেন করবে না? সেটাও করতে চায় না, এত কষ্ট তারা কেন করবে? চেয়ারে এসি রুমে বসে থাকবে, ছোটো পোলাপান বাই করে দিবে রাস্তাঘাটে, ওরা 50 টাকা কামাই করে 10 টাকা তারা দিবে, 40 টাকা ওরা ভাগ করে খাবে, বাস আরামের জিন্দগি। এই জিন্দগি থুইয়া কেউ কি কষ্ট করে? করে না। তো ফাইনালি যে অবস্থান তৈরি হচ্ছে বিএনপির, এই অবস্থানের কারণে বিএনপি বেসিক্যালি তার জনপ্রিয়তা হারাচ্ছে। আর এই ফজলুর রহমান সাহেবের মতো কিছু বিএনপির যারা নেতা আছেন, তাদের কারণে বিএনপির জনপ্রিয়তা আরও তলান্তে গিয়ে ঠেকতেছে মানুষের চোখে। হুঁশে আসেন, হুশ করে কথা বলেন, এমন কোনো কথা বললেন না যেগুলোতে আপনার কারণে আপনার দল, গত আওয়ামী লীগ, গত ফ্যাসিস্ট সরকার যেরকম জনপ্রিয়তা হারাইছে, ঠিক সেই রকমভাবে আপনার কারণে আপনার দল জনপ্রিয়তা হারাবে। এই যে নতুন ছেলেপেলেগুলো আসছে, জাতীয় নাগরিক কমিটি, আমি মনে করি এরা একমাত্র পথ প্রদর্শক নতুন রাজনীতির, নতুন কাণ্ডারির। পুরনোকে দিয়ে কিছুই হবে না, এই লুটপাট আর চাঁদাবাজি ধান্দাবাজি ছাড়া, যেটার নমুনা কিন্তু তারা অলরেডি দেখায় দিছে। এখনও সময় আছে,
ছাত্ররা যেভাবে ঘুরে দাঁড়াইছে, ঠিক বিএনপির একেবারে পুরো অবকাঠামোগত পুরা সবাই ঘুরে দাঁড়াইতে হবে। নিজেদেরকে আমূল পরিবর্তন করে দেশে মানুষের কাছে, গণমানুষের কাছে নিজেদেরকে সৎ এবং নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসেবে যদি প্রতিষ্ঠা করতে না পারে এই নির্বাচনের আগে, তাইলে আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি কেউ ঠেকাইতে পারবে না।